আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ পুলিশের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে আর কবে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের টোটাল কত টাকা ফি প্রয়োজন হবে, আর আপনারা যখন মাঠে যাবেন মাঠে যাওয়ার সময় আপনারা কি কাগজপত্র নিয়ে যাবেন, আর যে কাগজপত্রগুলো নেবেন এগুলো আপনারা কিভাবে সত্যায়িত করবেন, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আর আমি শেষের দিকে আলোচনা করব আপনারা কিভাবে কাগজপত্রগুলো সত্যায়িত করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ সুপার কার্যালয় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 22শে ডিসেম্বর 2025 তারিখে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ শাখা এখানে 2 নং শাখা থেকে 20 তারিখ 11 মাস 2025 খ্রিস্টাব্দে পুলিশ হেডকোয়ার্টার থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে গিয়ে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর 2026 সালে আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান তারা আমার সাথে কথা বলে সাজেশনটি নিতে পারবেন। তো আমাদের সাজেশনে থাকবে বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। আর আপনি ভাইভাতে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সম্পূর্ণ কিছু উল্লেখ করা আছে। আর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। আমাদের সাজেশনের মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। তো বন্ধুরা, এখানে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। এখানে আপনাদের বেতন স্কেল হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমানিক পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রির কাজ থাকতে হবে। টাইপিংয়ের সর্বোচ্চ গতি বাংলা 20টি এবং ইংরেজির 20টি শব্দের গতি থাকতে হবে। তাহলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপনারা যে কোনো বিভাগ থেকে যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আবেদনপত্রের সাথে আপনারা কি সংযুক্ত করতে হবে এখন এই বিষয়টি আমি বিস্তারিত আলোচনা করব। সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এগুলো আপনারা সত্যায়িত করবেন। কিভাবে সত্যায়িত করবেন আমি এটি আপনাদেরকে শেষের দিকে বিস্তারিত বলবো। এরপরে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, মূল সামরিক সনদপত্র ফটোকপি এগুলো অবশ্যই সত্যায়িত করতে হবে। চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা এবং জাতীয়তা তাদের প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র অথবা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের ক্ষেত্রে প্রযোজ্য এর নিকট হতে স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি আপনারা সাথে করে নিয়ে আসতে হবে। প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক স্বাক্ষরিত সনদপত্রের মূল কপি, জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি। প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক আপনারা এগুলো সত্যায়িত করবেন 1 কপি। কিভাবে সত্যায়িত করবেন আমি এই বিষয়টি আপনাদেরকে শেষের দিকে বিস্তারিত আলোচনা করব। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে তাদের যে প্রমাণস্বরূপ আছে সেগুলো আপনারা সাথে করে নিয়ে যাবেন। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়দের ক্ষেত্রে আপনারা আপনাদের যে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আপনারা যে প্রমাণস্বরূপ আছে সেগুলো আপনারা সাথে করে নিয়ে যাবেন। এরপরে হচ্ছে কি আবেদনকারীকে বাংলাদেশ ব্যাংক মানে সোনালী ব্যাংকের মাধ্যমে সদর দপ্তর বাংলাদেশ পুলিশ প্রাতিষ্ঠানিক কোড এখানে সম্পূর্ণ কিছু দেওয়া আছে। আপনারা এখানে হচ্ছে 100 টাকা অপরাধযোগ্য সরকারি কোষাগারে জমাকৃত চালানো মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের আর কি শর্তাবলী দেওয়া আছে সেগুলো আমরা এখন দেখে নেব। প্রার্থীকে অবশ্য বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে ও চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে শুধুমাত্র চট্টগ্রাম জেলার যে স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি কোনো প্রার্থী এমন কোনো ব্যক্তি বিবাহ করেন বা বিবাহী করার জন্য প্রতিশ্রুতি নিছেন তাদেরকে কিন্তু পরবর্তীতে অযোগ্য হিসাবে বিবেচিত করা হবে। এখানে নির্ধারিত আবেদনের ফর্মটি এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে ঢুকলে আপনারা সম্পূর্ণ কিছু দেখতে পারবেন। এখানে প্রার্থীর বয়স হতে হবে যাদের বয়স 20 তারিখ 1 মাস 2026 খ্রিস্টাব্দ থেকে 18 থেকে 32 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আগামী 20 তারিখ 1 মাস 2026 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় অবশ্য পুলিশ সুপার কার্যালয় চট্টগ্রাম 63 পূর্ব নাসিরাবাদ 2 নং গেটে 5 লাইন চট্টগ্রাম এই ঠিকানা আবেদনপত্রটি আপনারা পৌঁছাইতে হবে।
নির্ধারিত তারিখের পরে যদি আপনারা আবেদনপত্র পৌঁছান তাহলে আপনাদেরকে অযোগ্য হিসাবে বিবেচিত করা হবে। তো বন্ধুরা এখানে আরো কি কি শর্তাবলী দেওয়া আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা এখানে তাদের নাম্বারে দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা ইমেল করতে পারবেন। তো বন্ধুরা আপনারা কাগজপত্রগুলো কিভাবে সত্যায়িত করবেন, আমি যে একটু আগে আলোচনা করছি যে কাগজপত্রগুলো আপনাদের লাগবে এগুলো আপনারা কিভাবে সত্যায়িত করবেন। এগুলো সত্যায়িত করবেন হচ্ছে আপনারা প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক আপনারা সত্যায়িত করতে হবে। আপনারা হচ্ছে ফটোকপিতে সত্যায়িত করবেন। আপনারা সাথে করে অরিজিনালগুলো নিয়ে যাবেন। আপনাদের যে উপজেলা আছে ওইখানে যাইলে প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট অফিসারদেরকে আপনারা বললে আপনাদেরকে সত্যায়িত করে দিবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।